হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন জাপানিজ কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। এই ড্রামাটি রিসেন্টলি রিলিজ হয়েছে, সো তোমাদের এটা খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা একটি জাপানি স্কুল দেখি, যেখানে সব স্টুডেন্টরা পড়াশোনা করছিল। এখানে আমাদের ড্রামার মেল লিডকে দেখা যায়, যার নাম হলো সিতোয়ামা, যে স্কুলের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আজ এদের ক্লাস চেঞ্জ হচ্ছে। সিতোয়ামার এই সিটটা খুব পছন্দের সিট ছিল, কিন্তু ক্লাস চেঞ্জ হওয়াতে সে এই সিটে আর বসবে না। তাই সে ভাবে আমার পর এই সিটে কে বসতে পারে, এটা জানার জন্য সে ডেস্কে একটি চিট লিখে যায়। এরপর এই রুমে আরেকটি ক্লাস স্টুডেন্টরা আসে। তো সিতোয়ামার সিটে বসে আমাদের ড্রামার হিরোইন, যার নাম হলো নোজোমি, যে সিতোয়ামা ছেড়ে যাওয়া চিটটি দেখতে পায় এবং কিছু ভাবে। ক্লাস শেষ হতেই সে ব্রডকাস্টিং রুমে আসে, কারণ সে ভয়েস আর্টিস্ট। সে একটা গান প্লে করে, তারপর আবার ওই চিটটা খুলে দেখে, যেখানে লেখা ছিল আই লাইক ইট। নিচে লেখা ছিল সিতোয়ামা। যা দেখে সে তো পুরো শকড হয়। স্কুল ছুটির পর সে যখন বেরোচ্ছিল, তখন সামনে থেকে সিতোয়ামার এন্ট্রি হয়, যাকে দেখে সব মেয়েরা তো আদেকলার মতন করতে লাগে, কারণ সে স্কুলের সবচেয়ে পপুলার বয়। গাইস, তোমরা কি কখনো তোমাদের স্কুলে কোনো হ্যান্ডসাম ছেলে দেখে সব মেয়েদেরকে আদেকলামো করতে দেখেছো? প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আসলে আমি কখনো দেখিনি। যাই হোক, গল্পে আসা যাক। নোজোমি এখানে জানতে পারে এই হ্যান্ডসাম ছেলেটাই হলো সিতোয়ামা। এতে সে শকড হয় যে এত হ্যান্ডসাম ছেলে লেটার লিখেছে, তাও আবার আমাকে। এখন সিতোয়ামা তার সামনেই আসছিল, এতে বেচারি মেয়েটি খুবই নার্ভাস হয়ে যায়। আর তখন ওপর থেকে তার বেস্ট ফ্রেন্ড এসে তাকে নিয়ে ওখান থেকে চলে যায়, যার নাম হলো ইরিন, যে নিজমির ছোটবেলাকার বন্ধু। নিজমি বাড়ি এসে পাগলের মতন করতে লাগে যে ও কি সত্যি আমাকে লেটার লিখেছে। তারপর ভালো করে লেখাটা পড়ে, যেখানে লেখা ছিল আই লাইক সিট। পরের দিন স্কুলে এসে সে সিতোয়ামার জুতোর উপরে একটি লেটার রেখে যায়, যে আমি তোমাকে ঠিকভাবে জানি না। অন্যদিকে সিতোয়ামাকে একটি মেয়ে প্রপোজ করে। সে বলে, বাট সরি, আমি আগে থেকেই ক্লাসে অন্য কাউকে পছন্দ করি। এই ব্যাপারটা নোজোমির আর এক ফ্রেন্ড ক্লাসের মধ্যে ছড়িয়ে দেয়। নোজোমিও কথাগুলো শুনছিল আর মনে মনে ভাবে, ওই মেয়েটা কি আমিই তাহলে? ক্লাস চলাকালীন নোজোমি ডেস্কের ভেতর থেকে আবারও একটা লেটার পাই, যেখানে লেখা ছিল, আমি চাই তুমি আমাকে ভালোভাবে জানো, আর যদি আমাকে জানতে চাও তাহলে আমার সাথে বাইরে কোথাও চলো। যা পড়ে সে শকড হয়। এরপর লাঞ্চের সময় সে ব্রডকাস্টিং রুমের উদ্দেশ্যে চলে যায়, আর তার ফ্রেন্ড ইরিন এসে তার বইগুলোকে সেট করে দেয়। তখন ক্লাসে সিতোয়ামা আসে এবং ইরিনকে নিজমির সিটে দেখে মনে করে যে এটাই সেই মেয়েটি যার সাথে সে লেটারে কথা বলছে। সে যেহেতু এখনো অবধি তার ওই সিটের মেয়েটিকে অর্থাৎ নোজোমিকে দেখেনি, তাই ইরিনকে দেখে সে ভুল বুঝেছে। এদিকে ব্রডকাস্টিং রুমে সে পাগল হচ্ছিল যে সিতোয়ামা, যে স্কুলের এত পপুলার বই, আমাকে কি করে লাইক করতে পারে। দেখতে দেখতে দিন পার হতে লাগে, আর এরা লেটারের মাধ্যমে কথা বলতে বলতে খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন সিতোয়ামা এবং নোজোমি সামনাসামনি চলে আসে। সিতোয়ামা কোনো রিয়াক্ট করে না, কারণ সে জানেই না যে সে এতদিন যার সাথে লেটারে কথা বলছে সে আসলে নোজোমি। তবে নোজোমি আগে থেকেই এগুলো জানতো, তাই সে নার্ভাস হয়ে যায়। সিতোয়ামা চলে যেতেই সে বক্সটি চেক করে লেটার দেখতে পায়, যেখানে লেখা ছিল, এবার থেকে আমরা দুজন এই ডায়েরির সাহায্যে কথা বলবো। ইরিন, এবার আমরা একে অপরকে ভালোভাবে জানবো। ইরিনের নাম দেখেই নোজোমি তো আকাশ থেকে পড়ে যে এটা কি হলো, এবং সে বুঝে যায় যে সিতোয়ামা ভুল বুঝছে। এরপর স্কুলে ইরিন স্পিচ দিচ্ছিল আর সিতোয়ামা কন্টিনিউ তাকেই দেখছিল, যেটা নোজোমি নোটিস করে এবং তার খুব খারাপ লাগে যে সে এতদিন ভাবছিল সিতোয়ামা তাকে লাইক করে, বাট আসলে সিতোয়ামা ইরিন ভেবে নিজমির সাথে কথা বলে। তাই সে বাড়িতে এসে লেটারে লেখে, তুমি কিছু ভুল বুঝছো, আমি ইরিন না। এবং পরের দিন স্কুলে এসে সিতোয়ামার জুতোর উপরে লেটারটা রাখতে যায়, তো দেখে সিতোয়ামা আগে থেকেই ওখানে ছিল, যাকে দেখে সে নার্ভাস হয়ে মাটিতে পড়ে যায়। সিতোয়ামা তার কাছে এসে বলে, তুমি ইরিনের ফ্রেন্ড হও তাই না? সে বলে হ্যাঁ। সে বলে, তুমি জানো আমার আর ইরিনের লেটারের কথা? সে বলে হ্যাঁ জানি। সে বলে, ও কি তোমাকে কোনো লেটার দিয়েছে আমাকে দেওয়ার জন্য?
কারণ ও এখনো অবধি আমার লেটারের রিপ্লাই দেয়নি। সে বলে হতে পারে ও তোমাকে পরে রিপ্লাই দিবে। যা শুনে সিতোমা হ্যাপি হয়ে যায়। নিজমি দেখে যে একটা লেটারের জন্য এ কতটা হ্যাপি হচ্ছে, তাই সে ওই লেটারটা আর তাকে দেয় না, বরং বাড়িতে এসে আরেকটা লেটার লিখে, মানে নর্মালি লেটার লিখে যেরকম আগে সে লিখতো সেরকমই কথাবার্তা বলে। মানে নিজমি ইরিন হয়ে সিতোমার সাথে কথা বলে। সিতোমা তাকে নিজের ফেভারিট মিউজিক ব্র্যান্ডের কথা বলে, যেটা নজমিরও ফেভারিট ছিল, কিন্তু সে যেহেতু এখন ইরিন হয়ে তার সাথে কথা বলছে তাই বলে হ্যাঁ ওই মিউজিক ব্র্যান্ড আমারও একটু একটু ভালো লাগে। এইভাবে এরা নিজেদের জীবনের এক একটা পছন্দ অপছন্দ সবকিছু শেয়ার করে। আর আজকাল তো নিজমি চুপি চুপি সিতোমাকে দেখতেও থাকে, মানে সে ধীরে ধীরে তাকে পছন্দ করতে লেগেছে। সিতোমাও তাকে নোটিস করে, তাই ভাবে এ আমাকে কেন দেখছে। এরপর ড্রামাতে আরো একটি সিনিয়র ছেলের এন্ট্রি হয়, যে এই বছরই গ্র্যাজুয়েশন করবে। সে আসলে নিজমির এক্স বয়ফ্রেন্ড হয়। সে বর্তমানে নিজমির সাথে আবারও লাভ রিলেশনে আসতে চাইছে, কিন্তু নিজমি তাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায় এবং ব্রডকাস্টিং রুমে এসে সিতোমার ফেভারিট সংটি প্লে করে, যা শুনে পুরো স্কুলটা শকড হয় যে আজকে হঠাৎ এটা কি ধরনের সং প্লে হচ্ছে, যেখানে সিতোমার সংটি শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর নিজমি তার ফ্রেন্ডের কথায় পার্টিতে আসে, যেখানে অন্য ক্লাসের ছেলে মেয়েদের দেখে সে খুবই আনকমফোর্টেবল হয়ে যায়, কিন্তু ওখানে সিতোমাকে দেখতে পেয়ে সে এক্সাইটেড এবং খুশি দুই হয়। এরপর সবাই একসাথে বসে অনেকক্ষণ এনজয় করে। এখানে সিতোমার বেস্ট ফ্রেন্ড হিরো তো বলে যে তোমাদের সাথে যদি ইরিন আসতো তাহলে ভালো হতো, বলে সে সিতোমার দিকে তাকায়, যার কথাতে নিজমির আরেক বন্ধু ইরোকো মনে হয় যে হিরো তো ইরিনকে লাইক করে এবং নিজে খুবই স্যাড হয়ে যায়। এরপর সবাই আজ স্কুলে প্লে হওয়া সঙ্গের কথা বলে, যে এই সংটি কি কারো রিকোয়েস্টে বাজানো হয়েছে, কারণ আগে কখনো এরকম সং বাজেনি। এতে নিজমি ভাবতে লাগে যে এবার আমি কি বলবো, এবং তাদের সাথেই হাসতে লাগে, যেটা সিতোমার একদমই পছন্দ হয় না। তাই বলে আমার এই ধরনের রকিং সং খুব ভালো লাগে। যা শুনে একটি মেয়ে বলে যদি এই সংটি সিতোমার ফেভারিট হয় তাহলে আজ থেকে এই সংটা আমারও ফেভারিট, এবং বাকিরাও আবারও সং সিঙ্গিং করতে লাগে। কিছুক্ষণ পর নিজমি যেই বাইরে কফি নিতে আসে তখন সিতোমা ওখানে এসে বলে তুমি কি এইরকমই? সে বলে মানে ওই রকিং সংটা প্লে করার রিকোয়েস্ট তোমাকে ইরিন করেছে তাই না, কারণ ওর এই সংটা ফেভারিট, কিন্তু যখন সবাই তোমার ফ্রেন্ডের ফেভারিট সং নিয়ে মজা করছিল তখন তুমি কিছু বললে না কেন? তোমার কি ইনসাল্টিং ফিল হচ্ছিল? তাহলে তো তুমি ফেক ফ্রেন্ড হও। তোমার মতন মেয়ে আমি একদমই পছন্দ করি না। এটা শুনে বেচারি নজমির মন ভেঙে যায় এবং সে খুবই আপসেট হয়। এরপর বাড়ি ফেরার পথে সিতোমা নিজমিকে সরি বলে তাকে এত উল্টাপাল্টা বলার জন্য। তারপর বলে তুমি ইরিনের বন্ধু, যে আমাদের দুজনকে পারমিশন দিয়েছে ওই ব্রডকাস্ট রুমের বক্সটি ইউজ করার জন্য, তাই আমার তোমার উপরে রাগ করা উচিত হয়নি। সে বলে ইটস ওকে। সে বলে শুধু ইটস ওকে? তুমি আমাকে কিছু না বলেই ক্ষমা করে দিচ্ছ? দেখো তুমি এরকম একদম থেকো না, যখন রাগ হবে তখন চিল্লাবে, কাউকে কিছু বলার হলে বলে দিবে, নিজের ওপিনিয়ন সবার সামনে রাখবে। আর মনে হয় যে তুমি অন্যকে খুশি করার চক্করে তুমি নিজেই তাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাও, কিন্তু তোমার এরকম করা উচিত না, বরং ব্রেভ হয়ে যা মনে আসবে তাই বলে দেওয়া উচিত, না হলে দুনিয়া তোমাকে বোকা মনে করবে। সে বলে ওকে। সে বলে মনে হচ্ছে আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, তাই আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। সে বলে হ্যাঁ তুমি একদম আমার ম্যাথ টিচারের মতন, বলে সে হাসতে লাগে, যার হাসি দেখে সিতোমার হাসতে লাগে এবং তার ফেস ধরে বলে তুমি সত্যি খুব কিউট। এটা শুনে নিজমি ব্লাশ করতে লাগে। সে বলে আমার একটা ছোট বোন আর একটি অসুস্থ গ্র্যান্ডমা আছে, আর মা ছোটবেলাতেই মারা গেছে, আর তারপর থেকেই আমাকে দায়িত্ববান হতে হয়েছে, যার ফলে নিজের ফুটবল খেলার স্বপ্ন দেখাও আমি ছেড়ে দিয়েছি। মনে হয় আমি সারা জীবন এইরকমই থেকে যাব। সে বলে না, এরকম কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, শুধু তুমি অধৈর্য হও না। মানছি এখন সিচুয়েশন ঠিক নেই, কিন্তু একদিন এমন আসবে তুমি সবকিছু করতে পারবে, তাই অলওয়েজ রেডি থাকো। যা শুনে সে তাকে দেখতে লাগে, যেন নজমির কথায় তার কিছু সন্দেহ হচ্ছে। এরপর সিতোমা বাস্কেটবল খেলাতে পার্টিসিপেট করবে বলে ঠিক করে, কারণ লাস্ট টাইম নিজমির কথায় সে মোটিভেট হয়েছে। তাই সে যখন ফ্রেন্ডের সাথে বাস্কেটবল প্র্যাকটিস করছিল
তখন নিজমি এবং ইউকো ওখানে আসে। হিরোতো এদের হাই করে এবং জিজ্ঞাসা করে ইরিন এখানে আসেনি। যা শুনে ইউকো তো রেগে যায়, কারণ সে হিরোতুকে লাইক করে, কিন্তু তার মনে হয় যে হিরোতু ইরিনকে লাইক করে, কিন্তু সে জানে না যে হিরোতু ইরিনের কথা সিতুয়ামার জন্য জিজ্ঞাসা করছে। ইউকো এখানে নিজমিকে নিজের ফিলিংসের কথা বলে এবং এটা ইরিনকে বলতে বারণ করে। এদিকে পজিটিভ টিম আগে সিতুয়ামা যার মেম্বার ছিল তাদের লিডার তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি এইবার পার্টিসিপেট করছো? সে বলে হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও সে নিজেই কনফিউজ ছিল যে এবার সে জিততে পারবে কি পারবে না, যেটা নিজমি নোটিস করে। তাই সে ব্রডকাস্টিং রুমে এসে তাদের ফেভারিট মিউজিক ব্যান্ডের মিউজিক প্লে করে, যেটা ডোন্ট গিভ আপ সং ছিল, যেটা শুনে সিতুয়ামা তো খুবই খুশি হয়। তো এদিকে ইউকো মোটিভেট হয় যে তার হিরোতুর উপর থেকে গিভ আপ করা উচিত হবে না। রাতের বেলায় আমরা সিতুয়ামাকে দেখি যে খুবই হার্ডওয়ার্ক করছে কম্পিটিশনে জেতার জন্য। তারপর নিজমির লেখা চিঠিগুলো পড়ে, যেখানে নিজমি তাকে মোটিভেট করেছিল। পরের দিন হিরোতো ইউকোর কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে উইকেন্ডে অ্যামিউজমেন্ট পার্কে যাবে? কারণ আমার কাছে 5টা টিকিট আছে। সে খুশি খুশি হ্যাঁ করে দেয়। তো হিরোতো বলে যে তাহলে তুমি তোমার সাথে ইরিনকেও নিয়ে এসো। সিতুয়ামাও আসছে বলে ওখান থেকে চলে যায়। ইরিনের নাম শুনতেই সে তো প্রচণ্ড স্যাড হয়ে যায় এবং এটাই সে নিজমিকে বলে যে আমি ভেবেছিলাম আমরা ডেটে যাচ্ছি, কিন্তু ও ইরিনকেও আনতে বলেছে, তাহলে তুমিও আমাদের সাথে চলো। হিরোতোর কাছে 5টা টিকিট আছে, আমি ওকে তোমার কথা বলে দেব। নিজমি এতে না করতে লাগে, বাট তার অনেক ফোর্স করাতে তাকে রাজি হতে হয় এবং পরের দিন ভালোভাবে সাজগোজ করে সে ফ্রেন্ডের জন্য ওয়েট করতে লাগে। তখন ওখানে সিতুয়ামা আসে, যে বলে আজ তোমাকে একদম অন্যরকম লাগছে এবং তার হেয়ার টাচ করতে লাগে। আসলে আজকে তার হেয়ার স্টাইলটা খুবই কিউট লাগছিল, যাকে স্মাইল করতে দেখে নিজমিও খুশি হয়ে যায়। তখন ওখানে ইরিন আসে, তো সিতুয়ামা ইরিনকে দেখতে লাগে। ইরিন তাকে বলে হাই, আমার নাম হলো ইরিন। তো নিজমি চিন্তায় পড়ে যায় যে আজকে তো আমার পোর খুলেই যাবে, তাই কথা ঘোরানোর চেষ্টা করে। তখন সিতুয়ামাও নিজেকে ইন্ট্রোডিউস করে, মানে সে এখানে একদম নর্মালি বিহেভ করে। তখন ওখানে হিরোতো এবং ইউকোও আসে, তাই সবাই মিলে রাইডের দিকে যায়, যেখানে তারা খুবই এনজয় করে। তারপর গেম জোনে আসে, যেখানে অনেক চেষ্টার পর সিতুয়ামা একটা পুতুল জিতে। তারপর সবাই একসাথে লাঞ্চ করে। এখানে নিজমি নোটিস করে যে ইরিন এবং সিতুয়ামা বেশ ক্লোজ হচ্ছে। এটা দেখে তার একদমই ভালো লাগে না। লাঞ্চের পর নিজমি এবং সিতুয়ামা ডাস্টবিনে নোংরা ফেলতে যায়। তখন সিতুয়ামা জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক নিবে? তো সে বলে যে কোনো কিছু। তো সে তার জন্য রেড বিন ড্রিঙ্ক নিয়ে এনে তার ফেসে টাচ করে। এতে সে ব্লাশ করতে লাগে এবং সেটা খুশি খুশি খেতে লাগে। সে বলে, তুমি সত্যি খুবই স্ট্রেঞ্জ, কখনো তুমি নিজের চয়েস কাউকে বলো না, যাতে কেউ তোমাকে আলাদা না ভাবে। সে বলে সরি। তো সে আবার তার চিক্স ধরে হাসতে লাগে, কারণ এতে নিজমিকে তার খুব কিউট লাগে এবং সে নিজের পুতুলটাও তাকে দিয়ে দেয়, এটা বলে যে তুমি এটা রাখতে পারো, আর বলে তোমার ফেসে কিছু লেগে আছে। সে বুঝতে না পারলে সে হাত দিয়ে সেটা দেখায়। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এরা দুজনে একে অপরের সাথে বেশ কমফোর্টেবল হয়ে গেছে। রাতের বেলায় যখন সবাই হর্স রাইডিং করছিল, তখন ইরিন এবং সিতুয়ামা কে আবারও একসাথে হাসি মজা করতে দেখে নজমি আবারও জেলাস হয়ে যায় এবং সে স্যাডও হয়, কারণ তার মনে হয় যে লাস্ট অব্দি সিতুয়ামা ইরানেরই হবে। তাই বাড়ি এসে সে একবার ভাবে যে সে সিতুয়ামাকে সমস্ত সত্যি কথা বলে দিবে এবং তাকে নিজের ফিলিংসের কথাও বলবে, কিন্তু অনেক চেষ্টার পরও সে সত্যিটা লিখতে পারেনি। পরের দিন স্কুলে নজমি এবং তার ফ্রেন্ডরা বাস্কেটবল প্র্যাকটিস করছে, কারণ কিছুদিন পর ম্যাচ রয়েছে, কিন্তু নজমি একদমই ঠিকভাবে খেলতে পারছিল না। এরপর যখন সে ব্রডকাস্টিং রুমে ছিল, তখন তার এক্স বয়ফ্রেন্ড এসে তাকে তার ফেভারিট আর্টিস্টের সিডি রেকর্ডার দিয়ে বলে, তোমার ভয়েস খুব ভালো, তাই তুমি ভয়েস আর্টিস্টে নিজের কেরিয়ার বানাতে পারো। যা শুনে সে এগুলো নিয়ে নেয় এবং বাড়ি এসে নিজের ভয়েস প্র্যাকটিস করে। পরের দিন স্কুলে টিচার নজমিকে প্রাইজ দেয় যে সে ইংলিশে টপ করেছে, যা দেখে ইরিন তার জন্য খুশি হয়। তো ওদিকে সিতুয়ামা
ইংলিশ সাবজেক্টে খুব কম নম্বর পেয়েছিল, তাই সে চিন্তায় ছিল যে এইরকম চলতে থাকলে সে ফাইনাল এক্সামে ফেল করবে। তাই সে তাড়াতাড়ি করে নজমির কাছে আসে এবং তাকে বলে, আমি শুনলাম তুমি ইংলিশে টপ করেছো, তাই প্লিজ আমাকে টিউশন দাও, না হলে আমি ফাইনালে ফেল করব। যা শুনে নজমি রাজি হয়ে যায়। তো সতুয়ামা তাকে বলে, আমরা লাইব্রেরিতে না পড়ে আমার বাড়িতে গিয়ে পড়াশোনা করব। যা শুনে নজমি শকড হয়ে গিয়ে বলে, কি বাড়িতে? সে বলে, হ্যাঁ, কারণ আমার বাবা অফিস থেকে লেট করে বাড়িতে আসে, তাই আমি আমার অসুস্থ গ্র্যান্ডমা এবং ছোট বোনকে একা ঘরে রেখে আসতে পারি না। যা শুনে নজমি তার বাড়িতে স্টাডি করার জন্য রাজি হয় এবং যখন তারা যাচ্ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে ডাকে, যে নজমিকে স্কুলের সবচেয়ে পপুলার বয় অর্থাৎ সতুয়ামার সাথে দেখে শকড হয়। তাই সে তাকে হাই বলে তারপর নজমিকে প্রফেশনাল ভয়েস আর্টিস্টের ফাইল দেয়। এখানে আমরা নোটিস করি যে সতুয়ামা নজমিকে এক্সের সাথে দেখে খুবই জেলাস হচ্ছিল। তাই সে চলে যাওয়ার পর নজমিকে বলে, আরে বাহ, এক্স বয়ফ্রেন্ড? সে বলে, হ্যাঁ, এক্স বয়ফ্রেন্ড। এরপর এরা বাড়ি এলে ছোট বোন মনে করে যে এই মেয়েটা তার দাদার গার্লফ্রেন্ড হয়, তাই চিল্লাতে লাগে যে দাদা আজকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। যা শুনে সতুয়ামা হাসে এবং গ্র্যান্ডমায়ের সাথে নজমির ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এরপর স্টাডি করার সময় সতুয়ামার হ্যান্ডসাম ফেস দেখে নজমি হাঁক হয়েছিল। তারপর নিজেকে কন্ট্রোল করে সতুয়ামাকে বোঝাতে ফোকাস করে। কিছুক্ষণ পর সতুয়ামার ছোট বোন তাদের জন্য টি নিয়ে আনে এবং জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে প্রথমে কে প্রপোজ করেছিল? এটা শুনে নজমি বোঝানোর চেষ্টা করে তাকে যে এরকম কিছু নয়। তো সতুয়ামা কোনো রিয়াক্টই করে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বোন নজমির সাথে একটু কথাবার্তা বলে, তারপর এখান থেকে চলে যায়। তখন নজমি আবারও সতুয়ামাকে দেখতে থাকে। এরপর সতুয়ামা নজমিকে তার বাড়িতে ছাড়তে যাচ্ছিল এবং বলে, থ্যাঙ্কস আমাকে এত কিছু শেখানোর জন্য। তখন সে সামনে বাস্কেটবল প্লেগ্রাউন্ড দেখতে পায়, তাই সে তাকে ওখানে নিয়ে যায় আর তাকে বল বাস্কেটে ফেলতে বলে। নজমি অনেক বারণ করে, তারপরও যেই সে বলটা ফেলে তো সেটা সত্যিই বাস্কেটের অবধি পৌঁছায় না। তাই বলে, আমি সত্যিই বাস্কেটবলে একদমই খারাপ। সে বলে, হ্যাঁ, আমি এটা জানি, কারণ আমি তোমাকে প্র্যাকটিস করার সময় দেখেছিলাম। তবে চলো, আমি তোমাকে বাস্কেটবল শেখাচ্ছি, কারণ তুমিও তো আমাকে ইংলিশে হেল্প করেছো। এটা বলে সে যেই তার ক্লোজ হয় তাকে শেখানোর জন্য, এতে নজমি খুব খারাপভাবে ফ্রিজ হয়ে যায় এবং সে প্রচন্ড নার্ভাস হয় আর তাড়াতাড়ি করে পিছনে সরে যায়। সতুয়ামা তো বুঝতে পারে না যে এটা কি হলো, তাই সে দূর থেকেই তাকে খেলা শেখাতে লাগে আর তার শেখানোর মতোই নজমি প্র্যাকটিস করতে থাকে এবং ধীরে ধীরে সে খুব ভালো খেলতে লাগে। এখানে সতুয়ামা নিজের কিছু কথাও তাকে শেয়ার করে, যে বাস্কেটবল খেলার জন্য বাবা একদিন আমার গায়ে হাতও তুলেছিল। তারপর থেকে আমার বাস্কেটবল খেলার প্রতি ইন্টারেস্টই উঠে যায়, কিন্তু একদিন কারো লেখা কথাতে আমি মোটিভেট হই। তাই তুমিও এত ইজিলি কোনো কিছু থেকে গিভ আপ করো না। এইভাবেই দিন পার হয়ে যায় আর দুজনা লেটারের দ্বারা কথাবার্তা বলতে থাকে। একদিন সতুয়ামা এবং হিরোতো নজমিদের ক্লাসে আসে। তো ইরান বলে, তোমরা এখানে কেন এসেছো? হিরোতো বলে যে কি জানি সতুয়ামা এখানে কেন আসতে চাইলো। সতুয়ামা বলে, আরে না না, সেরকম ব্যাপার নয়, আসলে আমি তোমার কাছে হিস্ট্রি বুকটা নিতে এসেছি। এতে ইরিন তাকে ওই বুকটা দিয়ে দেয়। তখন নজমি এবং ইরোকো ক্লাসে আসে। তো ইরোকো প্রতিবারের মতন এবারও হিরোতোর সাথে হাসি মজা করতে লাগে। তো দুজন ক্লাসমেট নজমিকে এসে বলে, ইরান আর সতুয়ামা কি একসাথে আছে? ওয়াও, এদের দুজনকে একসাথে কতটা ভালো লাগছে। যা শুনে নজমি খুবই স্যাড হয় এবং সে যখন যাচ্ছিল তখন রাস্তায় তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে কথা বলতে লাগে। তো এদিকে সতুয়ামা নজমিকে নিজের ইংলিশ সাবজেক্ট ভালো হয়েছে সেই রেজাল্টটা দেখাতে আসছিল, কিন্তু তখন এদের দুজনকে একসাথে দেখে সে লুকিয়ে যায়। এদিকে এক্স বয়ফ্রেন্ড নজমিকে বলে, তুমি আর সতুয়ামাকে ডেট করছো? সে বলে, না তো, আমরা দুজনা শুধুমাত্র খুব ভালো বন্ধু। যা শুনে কি জানি কেন সতুয়ামা খুবই স্যাড ফিল করে এবং সে রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে এক্স বলে, যদি তুমি সিঙ্গেল হও তাহলে আমরা দুজনা কি ডেট করতে পারি? এতে নজমি বলে যে সরি, আমি তোমার সাথে ডেট করতে পারবো না। এরপর সে বাড়িতে এসে সতুয়ামার কথা ভাবতে লাগে। তখন সতুয়ামা তাকে মেসেজ করে বলে, থ্যাঙ্কস, তোমার জন্য আমার ইংলিশ নাম্বার খুব ভালো এসেছে। নজমি রিপ্লাই দেয় যে তাহলে তো এটা আমাদের লাস্ট মিটিং হতে চলেছে, তাই না?
তারপর ইরানকে মেসেজ করে যে আমি কালকে তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। পরের দিন যেই ইরান স্কুলে আসে তখন দুজন ক্লাসমেট এসে তাকে বলে ফাইনালি তুমি বয়ফ্রেন্ড পেয়ে গেছো তাই না, কারণ আজকে আমরা তোমাকে একটি ছেলের সাথে সকালবেলাতে হাসি মজা করতে দেখেছি। সে বলে ও আমার বয়ফ্রেন্ড নয়, আসলে ও আমাকে লাইক করে, তাই আমাকে ওর সাথে ঘুরতে যাওয়ার কথা বলেছে। ও খুব ভালো ছেলে এবং ওর কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই আমি ওকে হ্যাঁ করে দিয়েছি। যা শুনে সবাই তো পুরো শকড হয়, ইনক্লুডিং নোমজিও। তাই বলে এটা তুমি কি করে করতে পারো, যেখানে তোমাকে অন্য কেউ অনেক আগে থেকেই পছন্দ করে। ইরেন তো কিছু বুঝতে পারে না, কিন্তু ইরোকো মনে করে যে নজমি হয়তো হিরোতোর কথা বলছে। তাই বলে তুমি এটা কি করে করতে পারো, আমি তোমাকে আগেই বারণ করেছি ইরিনকে এই ব্যাপারে কিছু না বলতে, আর তুমি তো বলেছিলে তুমি আমাকে সাপোর্টও করবে। সে বলে না না, আমি হিরোতোর কথা বলছি না। ইরিন বলে তোমরা কোন বিষয়ে কথা বলছো। এতে ইরোকো রেগে গিয়ে বলে তুমি এমনিতেই হিরোতোর সাথে চিপ হও, কিন্তু ডেট করছো অন্য ছেলের সাথে। এটা শুনে ইরিনও প্রচন্ড রেগে যায় আর বলে আমি জানি তুমি আমার উপরে জেলাস হও, কিন্তু সত্যি কথা আমি হিরোতোর ওপরে একদমই ইন্টারেস্টেড নই। নজমি তাদেরকে বোঝাতে চাই, বাট কেউই তার কথা শোনে না, বরং একে অপরকে খুব খারাপভাবে কথা শুনিয়ে তিনজনে আলাদা আলাদা জায়গায় হয়ে যায়। এরপর নজমি এবং সতুয়ামা একসাথে স্টাডি করছিল, যেখানে সতুয়ামা কথায় কথায় নজমিকে তার এক্স বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে যে তোমার ওর সাথে ব্রেকআপ কেন হয়েছিল। সে বলে ও আমাকে প্রপোজ করেছিল কারণ ও আমাকে লাইক করতো, কিন্তু আমি নিজেই নিজের ফিলিংসটা বুঝতে পারিনি, তাই আমি ওকে হ্যাঁ করে দিয়েছিলাম। ভেবেছিলাম একদিন না একদিন আমি ওর উপরে ফল ইন লাভ হয়ে যাব, কিন্তু এটা হয়নি, এটা ও বুঝে গেছিল। তারপর আমাদের ব্রেকআপ হয়ে যায়। সেই বলে নেক্সট টাইম যখন কেউ তোমাকে প্রপোজ করবে তখন তুমি তাকে নিজের মনের কথা ডাইরেক্ট বলবে, যদি না বলতে পারো তাহলে গলা ছেড়ে চিৎকার করে বলবে। এতে সে সিরিয়াস হয়ে গিয়ে বলে আচ্ছা তুমি ইরিনকে সত্যি ভালোবাসো, আসলে আমি জানতে চাইছি যে তুমি ওকে কতটা ভালোবাসো। যা শুনে সে কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকে, তারপর ডাইরেক্ট এসে তাকে কিস করে দেয়। এতে সে প্রচন্ড শকড হয়ে তাকে দূরে সরিয়ে দেয়। সতুমা তাকে সরি করে যে আমি এটা করতে চাইনি। তো সে বলে আমি ইরিনকে কিচ্ছু বলবো না। যা শুনে সতুমা তাকে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। রাতের বেলাতে আমরা দেখতে পাই না নজমি ঘুমাতে পারছিল আর না সতুমা ঘুমাতে পারছিল। তাদের বারবার আজকের স্কুলের সিনটাই মনে পড়ছিল। পরের দিন যে ক্লাস শেষ হয় নজমি ব্রডকাস্টিং রুমে চলে যায় আর ইরিন ইরোকোকে ইগনোর করে ওখান থেকে চলে যায়, কারণ এখনো এদের মধ্যে ঝামেলা শেষ হয়নি, যেটা ইরোকোর ভালো লাগে না। সে ব্রডকাস্টিং রুমে এসে বলে আমি একটা সং চালানোর জন্য রিকোয়েস্ট করছি। তো নজমি সংটা প্লে করে দেয়, যেটা সরি সং ছিল। আসলে ইরোকো সবকিছু ঠিক করতে চাইছে, তাই তখনই নজমিকে সরি বলে যে আমি তোমার উপরে চিল্লিয়েছি। এতে তো নজমিও খুবই খুশি হয় এবং তাকেও নিজের তরফ থেকে সরি করে। এদিকে সং শুনে ইরিনও দৌড়াতে দৌড়াতে ব্রডকাস্টিং রুমে আসে এবং ইরোকোকে সরি বলে এবং তিনজনে খুশি হয় আর একে অপরকে হাগ করে। এরপর তিনজনে লাঞ্চ করতে করতে কালকের বাস্কেটবল ম্যাচের ব্যাপারে কথা বলছিল। তখন ইরিন বাইরে কিছু শব্দ পায়, তাই সে বাইরে এসে দেখে বক্সের একটা ডায়েরি। আসলে এটা সতুয়ামার ছিল। ইরিনের হাতে সতুয়ামার ডায়েরি দেখে নজমি তো শকড হয় এবং সে ওটাকে তার হাত থেকে নেওয়ার আগেই ইরিন ওটা পড়ে নেয় যে নজমি এখনো অবধি কিভাবে তার নাম ইউজ করে সতুয়ামার সাথে কথাবার্তা বলে। এর জন্য নজমি খুবই গিল্টি ফিল করে, তাই ওখান থেকে পালিয়ে যায় এবং বাইরে এসে বসে বসে কান্না করতে লাগে, কারণ সে নিজের মুখে ইরিনকে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। পরের দিন বাস্কেটবল ম্যাচ ছিল, যখন হিরোতো ইয়োকোর কাছে এসে বলে যদি ম্যাচে আমরা জিতি তাহলে আমি তোমাকে একটা কথা বলবো। সে বলে হ্যাঁ, আমিও যদি জিতি তাহলে আমিও তোমাকে কিছু বলবো। এরপর ম্যাচ শুরু হয়, যেখানে সতুয়ামা ম্যাচ দেখতে আসে, বাট এখনও নজমি ঠিকভাবে খেলতে পারছিল না। কিন্তু লাস্টে ইরিন যখন তাকে বল পাস করে তখন তার সতুয়ামার টিপস মনে পড়ে যায়, তাই সে তার মতোই বল বাস্কেটের মধ্যে ফেলে এবং তাদের টিম জিতে যায়, যা দেখে সতুয়ামা খুবই খুশি হয়। এরপর সতুয়ামাদের ফুটবল ম্যাচ শুরু হয়, যেখানে সবাই খুব ভালোভাবেই খেলছিল, কিন্তু লাস্টে সতুয়ামা হিরোতোকে যখন বল পাস করে তো সে ঠিকভাবে মারতে পারে না, যার ফলে তাদের টিম হেরে যায়। এতে সতুয়ামা খুবই স্যাড হয় আর হিরোতো হার্ট ব্রোকেন হয়।
তখন ইরোকো এসে বলে, তুমি যদি ম্যাচটা জিততে তাহলে কি ইরিনকে প্রপোজ করতে? তাহলে তো ভালোই হয়েছে যে তুমি হেরে গেছো, কারণ আজকে আমি আমার লাভ ফিলিংস তোমার সাথে শেয়ার করব। যা শুনে হিরো তো শকড হয়ে গিয়ে বলে, মানে তুমি ইরিনকে লাইক করো? তার মানে আজ আমি ম্যাচও হেরেছি আর নিজের গার্লফ্রেন্ডকেও হারালাম? যার কথার মানে ইরোকো বুঝতে পারে না। মানে হিরো তো প্রথম থেকেই ইরোকোকে লাইক করতে লেগেছে, কিন্তু ইরোকো এটা বুঝতেই পারেনি। এদিকে স্কুল ছুটির পর ইরিন যে নিচে আসে তখন তার সামনে নজমি আসে। দুজনা একে অপরের সাথে কথা বলে। নজমি তাকে সরি করে যে সে তার নাম ইউজ করে সতুয়ামার সাথে কথা বলেছে। ইরিন বলে, আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করে বড় হয়েছি। আমি যখন যখন কান্না করতাম তখন তখন তুমি আমাকে সাপোর্ট করেছো, তাই আমি এরকম সামান্য ব্যাপারের জন্য তোমার উপরে রাগ করব না। যা শুনে নজমি তো খুশিতে কাঁদতে লাগে আর ইরিন তাকে ক্ষমা করে দেয় এবং তার ডায়েরি তাকে ফিরিয়ে দেয়। বাড়ি এসে নজমি ডায়েরিটার প্রতিটি পেজ দেখে, তারপর একটা লেখা লেখে এবং পরের দিন সেটাকে ডেস্কের নিচে রেখে দেয়, যার মধ্যে সে সব সত্যি কথা লিখে রেখেছে। এবং যেই ব্রডকাস্টিং রুমে যাচ্ছিল তো তার দুই ফ্রেন্ড তাকে বেস্ট অফ লাক উইশ করে যে তুমি এটা করতে পারবে। যা শুনে সে খুশি হয়। এরপর ক্লাস চেঞ্জ হয় তো সতুয়ামা নজমির লেটারটি পায়। এদিকে নজমি ব্রডকাস্ট রুমে নিজের শো স্টার্ট করে, যেটা স্কুলে সবাই শুনছিল। নজমি বলে, আমি এতদিন ধরে শুধুমাত্র রিকোয়েস্টেড সংই প্লে করতাম, কিন্তু আজ আমি ওই সংটি প্লে করব যেটা আমার ফেভারিট। এটা বলে সে রকিং সং প্লে করে। যা শুনে পুরো স্কুল শকড হয় যে আজ তো পার্টি সং প্লে হচ্ছে। যা শুনে ইরিন এবং ইয়োকো আর হিরো তো খুশি হয়, যারা এখন ডেট করছে। এদিকে সতুয়ামা নজমির পুরো লেটারটা পড়ে এবং ফুল স্পিডে দৌড়াতে লাগে। এখন নজমির কথা শোনা যায়, যেটা সে লেটারে লিখেছে যে, সরি সতুয়ামা, আমি ইরিন না বরং নজমি। আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমার থেকে কথা বলা থেকে দূরে যেতে, কারণ আমি তোমাকে প্রথম থেকেই লাইক করি। তাই ফাইনালি যখন আমি তোমাকে পেলাম তখন আমি তোমাকে আমার থেকে দূরে করতে পারিনি। এদিকে ইরিকো হিরোতোকে বলে যে, আচ্ছা ওই মেয়েটা কে যাকে সতুয়ামা লাইক করে? তো হিরোতো বলে, সতুয়ামা কাউকেই লাইক করে না, বরং ও ওই মেয়েটাকে খুঁজছে যে ওই ডেস্কে মোটিভেশনাল লাইন লিখেছিল যে কখনো হার মানবে না আর কখনো থামবে না, যা পড়ে সতুয়ামা মোটিভেট হয় নিজের লাইফে আগে যাওয়ার জন্য। কিন্তু আমরা ভুলবশত ভেবেছিলাম ওই মেয়েটা ইরিন। যা শুনে ইরোকো শকড হয়। এদিকে সতুয়ামা নজমির কাছে পৌঁছায় আর বলে, এটা কোনো মজা চলছে? সে বলে, সরি, বাট এটাই সত্যি। সে বলে, তুমি এতটা বোকা কি করে হতে পারো? তুমি কি কিছু বুঝতে পারো না? যার চিল্লানোতে নজমি পিছনে সরে যায়। এতে ভুলবশত মাইকটি অন হয়ে যায়, যার ফলে পুরো স্কুল এদের দুজনের কথা শুনে নেয়। এদিকে সতুয়ামা বলে, সরি এত কনফিউশনের জন্য, কিন্তু তুমি এত দূর এসে পেছনে সরছো কি করে? তুমি বুঝতে পারোনি আমার ট্রু ফিলিংস আর আমি কাকে লাইক করি? এতেও নজমি কিছু বুঝতে পারছিল না, তাই সে চিল্লিয়ে বলে, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি নজমি। যা শুনে নজমি তো অবাক হয়। তো ওদিকে সবাই এটা শুনে চিল্লাতে লাগে যে, আরে বাহ, এটা তো লাভ কনফেশন। এদিকে হিরো তো চিল্লিয়ে চিল্লিয়ে ইউকোকে আই লাইক ইউ বলতে লাগে। এদিকে এরা এখনো একে অপরকে দেখছিল কি হঠাৎ করে মাইক থেকে বিশাল জোরে একটা আওয়াজ হয়। এতে এরা বুঝতে পারে যে মাইকটা অন আছে, তাই তাড়াতাড়ি করে অফ করে দেয়। সতুয়ামা তাকে পুরো হিস্ট্রি বলে, প্রথমে আমি তোমাকে ইরিন ভেবেছিলাম, তারপর তোমার মুখে মোটিভেশনাল স্পিচ শুনলাম যেটা ডেস্কের উপরে লেখা ছিল, আর তারপর পোস্টারে তোমার হাতের লেখা দেখলাম যেখানে একটা ক্যাটের ড্রয়িং ছিল, যেরকম ড্রয়িং তুমি আমাদের সিক্রেট ডায়েরিতেও এঁকেছিলে। তখন আমার সন্দেহ সত্যি হলো যে লেটার লেখা মেয়েটি তুমি। তখন আমার মনে হচ্ছিল যে তোমাকে সব সত্যি কথা বলে দিই, কিন্তু আমি জানতাম না যে এগুলো শোনার পর তুমি কি অ্যান্সার করবে। তাই আমি তোমার মুখে সত্যিটা শোনার জন্য ওয়েট করছিলাম। আর আমরা যখন অ্যামিউজমেন্ট পার্কে গেছিলাম তখনও আমি সবটা জানতাম, তাই আমি ইরিনকে কিছু জিজ্ঞাসা করিনি, শুধুমাত্র তোমাকে দেখছিলাম। আর তোমাকে বাস্কেটবল খেলা শেখানোর সময় তোমার ক্লোজ আসাটা একটা ফিলিংস ছিল। আর ওই কিস আমি করা থেকে নিজেকে আটকাতে পারিনি, কারণ আমি তোমার চোখে আমার প্রতি লাভ দেখেছিলাম। কিন্তু বাইরে এসে আমার আফসোস হচ্ছিল যে আমার এরকম করাটা উচিত হয়নি। এগুলো শুনেও নজমি চুপ থাকে।
কারণ সে একটুকু আইডিয়া করতে পারেনি যে সতু আমার ট্রু ফিলিংস শুধুমাত্র তার জন্য। সতুমা বলে, তুমি আমার ব্যাপারে কি ভাবো, প্লিজ আমাকে সেটা বলো। সে চিল্লিয়ে বলে, আমিও তোমাকে অনেক বেশি লাইক করি। যা শুনে সতুমা খুশি হয় এবং তাকে হাগ করে আর তাকে আদর করে দেখার পর ফাইনালি কিস করে দেয়। আর এরকম একটা কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।